আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ কাজ দেখানোর চেষ্টা করব। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা প্রথম যখন স্মার্টফোন ব্যবহার করি তখন কিন্তু স্মার্টফোনটি ভালোই কাজ করে, এমনকি অনেক সফটওয়্যার আমরা স্মার্টফোনে ব্যবহার করতে পারি ইনস্টল করে। কিন্তু দেখা যায় যে কিছুদিন যাবার পর বা 2-1 বছর যাবার পর কি হয়, দেখা যায় যে স্মার্টফোনে কোনো কিছুই নাই, তারপরেও কোনো সফটওয়্যার যদি আমরা ইনস্টল করতে যাই তাহলে কিন্তু ইনস্টল হয় না, অর্থাৎ মেমোরি ফুল দেখায়। ঠিক আছে, কিন্তু দেখা যায় যে আমাদের ফোনে তেমন কিছু নাই, তারপরেও এই সমস্যাটি দেখায়। এই সমস্যাটি দেখানোর কারণ কি সেটি নিয়েই আজকে আমি আলোচনা করব। দেখা গেছে যে অনেক কিছু ডিলিট করা হয়, তারপরেও কোনো সফটওয়্যার যখন আপনি ইনস্টল করতে যাবেন এই সমস্যাটি হয়। ঠিক আছে, তো এই সমস্যাটি থেকে সমাধান পাওয়ার জন্য কি করবেন? তো সেটি করার জন্য প্রথমত আপনি চলে যাবেন আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে যাবার পর আমরা যে প্লে স্টোরে যে উপরে আমরা যে জিমেল দিয়ে লগ ইন করি সেই জিমেলে প্রথম অক্ষর বা আইকন যেটা সেটা উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসবেন, এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনি যাবেন উপরে, দেখেন লেখা আছে যে ওভারভিউ, তারপরে আছে যে ম্যানেজে যাবেন। ম্যানেজে যাবার পর এই যে সফটওয়্যারগুলো দেখাইতেছে এগুলো আমাদের স্মার্টফোনে ইনস্টল করা। তো নিচে দেখেন লেখা আছে যে ইনস্টল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচেরটাই লেখা আছে যে নট ইনস্টল, এটাই ক্লিক করবেন। এই ক্লিক করার পর হবে কি, আপনার এখন যে সফটওয়্যারগুলো দেখাইতেছে যে এগুলো আমরা আমাদের ফোনে ইনস্টল করেছিলাম, আবার ইনস্টল করার পর কিছুদিন হয়তো ব্যবহার করছি, তারপরে এগুলো আনইনস্টল করেছি আমরা। এই সফটওয়্যারগুলো এখানে দেখাইতেছে। এগুলো কি করবেন, এখান থেকে এই যে খালি ঘর যে আছে এখানে টিক দিয়ে দিয়ে সব ডিলিট করে দিবেন আপনি, যতগুলো আছে সব। ঠিক আছে, সব ডিলিট করে দিবেন যতগুলো আছে। হয়তো একটু সময় লাগবে, আমি কয়টা করে দেখাই আপনাকে। এটি করলে আপনার অনেক স্মার্টফোনে মেমোরি বা ফোন মেমোরি যাই বলেন অনেক খালি হবে। আপনি তারপরে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন অতি সহজে। এখানে থেকে ক্রসে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। রিমুভ সিলেক্টেড অ্যাপস রিমুভ করলাম। দেখা যায় যে আপনি স্মার্টফোন কেনার পরে এই কাজটি আর কখনোই করেন নাই, যার কারণে এটি অনেক সমস্যা করে। তো এইভাবে আপনি সবগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনি যে সব ব্রাউজার, অর্থাৎ আপনি আপনার স্মার্টফোনের যে সব ইন্টারনেট ব্রাউজার আছে যেগুলো দিয়ে আপনি নেট ব্রাউজ করেন সেগুলোর খুঁজে বের করবেন আগে। যেমন আমি গুগল ক্রোম দিয়ে ইন্টারনেট চালাই। এই গুগল ক্রোম প্রায় সবাই ব্যবহার করে। এখন আপনি যেটা ব্যবহার করেন সেটাই যাবেন। গুগল ক্রোমের উপর আমি চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরলে এখানে দেখেন কিছু অপশন আসছে যে নিউ ট্যাব, নিউ ইন অ্যাপ ইনফো। এই যে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন আপনি। এখানে ক্লিক করার পর দেখেন নিচের দিকে লেখা আছে যে আপনার স্টোরেজ ইউসেজ দেখাইতেছে যে 1.17 জিবি। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচে যে লেখা আছে CAC কেস, ঠিক আছে, এটার এই পাশে লেখা আছে যে 420 MB। আপনি এটি যদি ক্লিয়ার করে দেন আপনার স্মার্টফোন থেকে 420 MB জায়গা কি খালি হবে।
এটা কিন্তু আপনি জানেন না যে এই জায়গাটুকু দখল করে রাখছে। এটা কিন্তু কোনো কাজে আসতেছে না, কিন্তু জায়গা দখল করে রাখছে। এখান থেকে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিলাম। এটা থেকে ব্যাগে আসলাম। তারপরে আরও যেসব সফটওয়্যার আছে আমাদের, যেমন আমরা বিটমেট ব্যবহার করি, বা এই যেমন ফেসবুক ব্যবহার করি, ফেসবুক ব্যবহার চাপ দিয়ে ধরলাম। তারপরে অ্যাপ ইনফো, স্টোরেজ ইউসেজ, এখানে যাব। এখানেও দেখেন 272 MB ক্লিয়ার করলাম। এভাবে কিন্তু আপনার স্মার্টফোনে অনেক জায়গা আপনি বের করে নিতে পারবেন। পরবর্তীতে অনেকগুলো সফটওয়্যার আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তারপর যদি ফটোসের উপর যাই, অ্যাপ ইনফোতে গেলাম। তো আমি কয়েকটা দেখাই, তারপরে আপনি আরগুলো করে নেবেন। স্টোরেজ ইউসেজ, এটাই গেলাম, এটা 200 MB। এভাবে করে অনেক জায়গা খালি হবে। আপনার এগুলো ঘুরে ঘুরে দেখবেন, আপনি যতগুলো সফটওয়্যার আছে সবগুলোই এরকম করবেন, তাহলে আশা করি আপনি ভালো একটা ফলাফল পাবেন। স্টোরেজ ইউসেজ আবার গেলাম, আমি কতটাই বেশি কতটাই কম জায়গা, এভাবে আপনি সবগুলো করবেন। করার পরে আপনি প্লে স্টোরে গিয়ে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি কারো ভালো লাগে বা কারো যদি উপকারে আসে, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।